প্রথমে দখলে নেওয়া হচ্ছে হামলায় ক্ষতিগ্রস্ত গাজার বহুতল ভবন, তারপর সেখান থেকে স্নাইপারের সাহায্যে আঘাত হানা হচ্ছে লক্ষ্যবস্তুতে। শনিবার নিজেদের অভিযানের এমন একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগ মুহূর্তে পশ্চিমা বিশ্বের দেশগুলো যখন একে একে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে জোর দাবি আসছে দ্বিরাষ্ট্র সমাধানের, তখন গাজা সিটি দখলে স্থল ও আকাশপথে একযোগে অভিযান চালাচ্ছে ইসরায়েল। শনিবার রাতের হামলায় প্রাণ গেছে গাজার এক চিকিৎসকের পরিবারের সব সদস্যের। চলমান এই অভিযানের জেরে উপত্যকার মূল শহর ছেড়েছেন 4.5 লাখ বাসিন্দা। কোথায় গেলে প্রাণে রক্ষা পাবেন এই ফিলিস্তিনিরা, সেই প্রশ্নের উত্তর জানা নেই কারোরই। طلعوا للشعب الفلسطيني اقل ما فيها هدنه للشعب، هدنه عشان ايش؟ الناس تعيش بامان، الاطفال راحت والشيوخ راحت والولاد راحوا। এমন প্রেক্ষাপটে গাজায় আগ্রাসনের জেরে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ব্রাজিল। আর এ গণহত্যা প্রসঙ্গে বিস্ফোরক এক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে কিনা এ নিয়ে জাতিসংঘের প্যানেলের তৈরি প্রতিবেদন পর্যালোচনা করার সময় পাননি তিনি। তবে 2023-এর 7 অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তা গণহত্যার চূড়ান্ত উদাহরণ বলে মনে করেন ট্রাম্প। Did anybody commit genocide on October 7th? What do you think about that? That was genocide at the highest level. That was murder, genocide, you can call it whatever you want. But little babies were chopped in half. Arms were cut off people, heads were cut off people. তবে নেতানিয়াহু প্রশাসনের গতিবিধি দেখে এটি স্পষ্ট, গাজার যুদ্ধ বন্ধে কোনো ধরনের আগ্রহ নেই ইসরায়েলের। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জীবিত ইসরায়েলি জিম্মিদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় ক্ষেপে উঠেছে দেশটির সাধারণ মানুষ। শনিবার তেল আবিবের নিয়মিত বিক্ষোভে সরাসরি গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তারা। The hostages should be released. The people of Gaza should be safe and be able to reconstruct their life. And we want the hostages now, but they don't have any minutes. They're talking about 30 days, 60 days. They don't have this time. এমন পরিস্থিতিতে হামাস প্রকাশিত একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে, ছবিতে যে 48 জনকে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই হামাসের হাতে জিম্মি ছিলেন। প্রত্যেক জিম্মির ছবির নিচে লেখা আছে ইসরায়েলি পাইলট রন আরাদের নাম, যিনি 1988 সাল থেকে নিখোঁজ। এই ছবির মাধ্যমে হামাস কোনো বার্তা দিতে চায় কিনা, নাকি প্রোপাগান্ডা হিসেবেই ছবিটি প্রচার করা হচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবিতে রাজপথে নেমেছেন গ্রিসের ফিলিস্তিনপন্থী জনগণ। শনিবার দেশটির পার্লামেন্টের সামনে জড়ো হয়ে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।